কোলাবোরেটর থাকতে পারে, কন্ট্রোলার আসার কোনো সম্ভাবনা নেই। ওকে, তো কিছু গাইডলাইন আছে। গাইডলাইনে আমরা একটু দেখি যে এখানে আমাদের যে ডায়াগ্রামটা ছিল, যেটা আমরা বলতেছিলাম যে ক্লাস রেসপন্সিবিলিটি কোলাবোরেটর মডেলিং, সিআরসি মডেলিং। সো এখানে তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো ক্লাস, ক্লাস তো ক্লাস ইটসেলফ। দুই নাম্বার হলো ক্লাসের রেসপন্সিবিলিটি, একটা ক্লাস কি কি কাজ করে। আর তিন নম্বর হলো ক্লাসের কোলাবোরেটর। সো একটা ক্লাস কোন কোন ক্লাসকে কল করে, অথবা কোন কোন ক্লাসকে, কোন কোন ক্লাসের সাথে কোলাবোরেট করে কোনো একটা পার্টিকুলার কাজ করে। তো এই তিনটা জিনিস আমাদের ক্লাস কোলাবোরেটর মানে সিআরসি মডেলিং এর পার্ট। আমরা যদি কার্ড গুলো দেখি, এটাকে অনেক সময় ক্লাস কার্ড বলা হয়, সিআরসি মডেল ইন্ডেক্স কার্ড বলা হয়, সিআরসি কার্ড বলা হয়, বিভিন্ন নাম আছে। তো এটা খুব সিম্পল। আপনার এখানে উপরে ক্লাসের নামটা থাকবে, ক্লাসের একটা ডেসক্রিপশন থাকে, শর্ট ডেসক্রিপশন, সামারি আর কি। রেসপন্সিবিলিটি গুলো থাকে। রেসপন্সিবিলিটি গুলো কই থেকে আসে? এগুলো আসে হলো আপনার মেথড থেকে সরাসরি। আপনি যদি চান এখানে মেথড গুলাকে ডেসক্রিপশন আকারেও লিখতে পারেন, সেটাও কিন্তু রেসপন্সিবিলিটি হয়। তারপর কোলাবোরেটর থাকে। কোলাবোরেটর অবশ্যই অবশ্যই অন্য একটা ক্লাস হবে, ক্লাস ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নেই। এখানে কিন্তু ডেসক্রিপশন লিখলে হবে না, ঠিক আছে? তো ফ্লোর প্ল্যান যেমন এই যে ওয়াল এবং ক্যামেরার সাথে কোলাবোরেট করে, এটা ক্লিয়ারলি এই ছবি থেকে দেখা যাচ্ছে, এই জন্য এই ছবিটা আঁকা। ফ্লোর প্ল্যান ক্যামেরা এবং ওয়ালের সাথে কোলাবোরেট করে। কিভাবে কোলাবোরেট করে? ওয়াল হলো ফ্লোর প্ল্যানের পার্ট, সো প্রবাবলি এখানে একটা হ্যাজ এ রিলেশনশিপ থাকবে। ক্যামেরা হলো আপনার ফ্লোর প্ল্যানের পার্ট, এখানেও হ্যাজ এ রিলেশনশিপ থাকতেও পারে। সো এরা একত্রে কোলাবোরেট করে, ঠিক আছে? বা ফ্লোর প্ল্যান, অন্য ভাষায় বলতে গেলে ফ্লোর প্ল্যান আপনার প্রবাবলি ওয়ালকে এবং ক্যামেরাকে ইউজ করে। তো এজন্য এইখানে কোলাবোরেটরের মধ্যে ওয়াল এবং ক্যামেরার নাম থাকবে। এখন একটু ডিটেলস আলোচনা করি। এখানে যে দুইটা বিষয় ছিল, রেসপন্সিবিলিটি আর কোলাবোরেটর। সো রেসপন্সিবিলিটি গুলো আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করব? এক সবচেয়ে সহজ গাইডলাইনটা আসলে আমি বলেই দিছি, যে মেথড থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। আহ, তারপরেও আমরা একটু রেসপন্সিবিলিটি নিয়ে যদি চিন্তা করি, রেসপন্সিবিলিটির জন্য প্রিন্সিপাল আছে, আমাদের কিন্তু সলিড প্রিন্সিপাল আছে। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল নামে একটা খুব চমৎকার প্রিন্সিপাল আছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, যে আপনি প্রত্যেকটা ক্লাসের একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে? মানে এক জি স্যার, এক করেছি আমরা, ওয়ান ইউনিট কাজ করবে। হ্যাঁ, একটা ক্লাস একটা সিঙ্গেল ইউনিট কাজ করবে। তো ওই বিষয়টাই প্রথম পয়েন্টে আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই বিষয়টাই বলা হয়েছে, যে আপনার যে রেসপন্সিবিলিটি ওটা যাতে একটা ক্লাস না করে, বরং বিভিন্ন ক্লাসে এটা ডিস্ট্রিবিউটেড থাকে। এটাকে অনেক সময় ডাম ক্লাস বলা হয়, মানে দোজ ক্লাস দ্যাট হ্যাভ ফিউ রেসপন্সিবিলিটিস। আর কিছু কিছু ক্লাস আছে স্মার্ট ক্লাস। সো এটার মাল্টিপল রেসপন্সিবিলিটি থাকে। এখন এখানে একটু উইয়ার্ড লাগতে পারে যে মাল্টিপল রেসপন্সিবিলিটি থাকলে তো এটা সিঙ্গেল রেসপন্সিবিলিটিকে ভায়োলেট করে। আসলে বিষয়টা তা না। মাল্টিপল রেসপন্সিবিলিটি বলতে বোঝানো হচ্ছে আপনার একটা ক্লাসের একটা মেইন গোল থাকবে, মেইন গোলের আন্ডারে মাল্টিপল ক্লাস থাকবে। মানে কিছু কিছু ক্লাস থাকবে যেগুলো খুব সিঙ্গেল ছোট ছোট কাজ করে, আর কিছু ক্লাস থাকবে যেটা হলো এই ছোট ছোট যে ক্লাসগুলো আছে সবাইকে মার্চ করে কিছু বড় কাজ করে, এটাই বলা হচ্ছে। সো যারা সবগুলো ছোট ছোট ক্লাসকে মার্চ করে বড় কাজটা করবে তাদেরকে বলা হচ্ছে স্মার্ট ক্লাস। আর যারা আপনার এই ছোট ছোট কাজগুলা করবে তাদেরকে বলা হচ্ছে ডাম্প ক্লাস। কিন্তু প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি একটাই, একটা পার্টিকুলার গোল। আপনি যদি একটা ক্লাসকে এক লাইনে সামারাইজ করতে না পারেন, তাহলে প্রবাবলি আপনার ক্লাসটা ভুল হয়েছে, ঠিক আছে? ওকে, সো এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, এটা আপনারা রিডিং পড়তে পারেন, বাট ওভারঅল আমি যেটা বললাম সেটাই। এবং এই যে যেটা বললাম, ইচ রেসপন্সিবিলিটি শুড বি স্টেটেড অ্যাজ জেনারেলি অ্যাজ পসিবল। সো আপনাকে রেসপন্সিবিলিটি খুব সংক্ষিপ্ত ভাবে জেনেরিক ওয়েতে বলতে হবে। এটা যদি আপনি বলতে পারেন তাহলে ওটা ক্লাস প্রপারলি। স্পেসিফিক্যালি বলার দরকার নেই যেটা বলতে যাচ্ছে। যেমন ধরেন আপনি লগ ইন করবেন,
আপনি রেসপন্সিবিলিটিটা লগ ইন করাটাই বলবেন, আপনি বলবেন না যে আমি ইউজার নেম নিয়ে আসবো, আমি পাসওয়ার্ড নিয়ে আসবো, এটা মিললে এটা হবে, না মিললে এটা হবে, এটা কিন্তু বলার দরকার নেই। এই যে ক্লাস কার্ডে খেয়াল করে দেখেন, রেসপন্সিবিলিটিটা একদমই জেনেরিক। এখানে একদম লজিক লেভেলে কিছু নাই। লজিক লেভেলে যা যা বলতে হবে সেগুলো ডিজাইনে থাকে, এগুলো আপনার এখানে থাকে না। আচ্ছা, তারপর ইনফরমেশন এন্ড দ্য বিহেভিয়ার রিলেটেড টু ইট শুড রেসাইড উইদিন দ্য সেম ক্লাস। এনক্যাপসুলেশন খুব সিম্পল, আপনারা মেবি জানেন। পাই, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন মানে হলো যে একটার রেসপন্সিবিলিটির জন্য যতটুকু ডেটা এবং বিহেভিয়ার দরকার, ডেটা মিন্স ভ্যারিয়েবল, বিহেভিয়ার মিন্স মেথড, সেগুলো একটা ক্লাসের মধ্যেই থাকবে। ঠিক আছে, অন্য ক্লাসে চলে গেলে হবে না। ফিচার এনবি টাইপের কিছু একটা জিনিস ঘটতে পারে, যেমন ধরেন আপনি এমপ্লয়ি নামে একটা ক্লাস আছে, এমপ্লয়ি ক্লাসের মধ্যে কিছু ভ্যারিয়েবল আছে, কিন্তু আপনি যেটা করছেন যে অন্য একটা ক্লাস ওপেন করছেন, ইউজার, ইউজার ক্লাসের মধ্যে আপনি দিয়ে রাখছেন স্যালারি। এখন যেটা হয়েছে, এমপ্লয়ের মধ্যে আবার আছে ক্যালকুলেট স্যালারি। ক্যালকুলেট স্যালারি ইউজার থেকে স্যালারি নিয়ে বারবার ইউজ করে, দেখা গেছে আপনি 20 বার স্যালারি ভ্যারিয়েবলটাকে ইউজ করছেন। তাহলে আসলে যেটা হচ্ছে যে আপনার ওই স্যালারি ভ্যারিয়েবলটা ইউজারে থাকার দরকার কি, যদি এমপ্লয়ের মধ্যে এতবার ইউজ হয়? তো তখন কিন্তু ওই ভ্যারিয়েবলটা আসলে এমপ্লয়ের মধ্যে চলে আসা উচিত। তো এই এই এর মাধ্যমে আমরা কিভাবে কি করলাম যে আমরা ইনফরমেশন এবং বিহেভিয়ার, এই স্যালারি ভ্যারিয়েবলটা, স্যালারি ইনফরমেশনটা আসলে এমপ্লয়ের সাথে মোর রিলেটেড, এমপ্লয়ি ওকে সব থেকে বেশি ইউজ করে, সেজন্য এটা এমপ্লয়ি ক্লাসে আমরা ট্রান্সফার করলাম। তো এইভাবে করে আপনাকে কিছু শাফলিং করা লাগতে পারে। আচ্ছা, এরপরেরটা আসলে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপালি। একটা পার্টিকুলার ইনফরমেশন, একটা রেসপন্সিবিলিটি ইনফরমেশন একটা ক্লাসে থাকা উচিত। সো এটাও আসলে বলার কিছু নেই এখানে। আচ্ছা, এরপরে যেটা আছে যে এটা একটু অন্যরকম শোনাতে পারে, রেসপন্সিবিলিটি শুড বি শেয়ার্ড এবং রিলেটেড ক্লাসেস হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট। সো এটাও কিন্তু সিঙ্গেল রেসপন্সিবিলিটিকে ভায়োলেট করে না, বরং এটা যেটা বলা হচ্ছে যে এটা অনেকটা ডিভাইড এন্ড কনকোয়ারের মতো, যে আপনি বড় একটা প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করবেন, তারপরে প্রত্যেকটা ছোট ছোট প্রবলেম ছোট ছোট রেসপন্সিবিলিটি হিসেবে বিভিন্ন ক্লাসে ভাগ হয়ে যাবে। এতে যেটা হবে, পুরাটা মিলে একটা প্রবলেম, একই রকম, কিন্তু তাদের প্রত্যেকটার আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে, এটা বলা হচ্ছে ডিভাইড এন্ড কন্ট্রোল, আর কিছুই না। তো যেমন প্লেয়ার রিলেটেড, আমরা যদি একটা ভিডিও গেম অ্যাপ্লিকেশন চিন্তা করি, যে প্লেয়ার, প্লেয়ার বডি, প্লেয়ার আর্মস, প্লেয়ার লেগস, প্লেয়ার হেড। সো এরা এরা কিন্তু আপনার সবাই একইভাবে কাজ করে, মানে একই উদ্দেশ্যে কাজ করে, এবং এদের পার্টিকুলার নিজস্ব অ্যাট্রিবিউট আছে, যেমন ধরেন পজিশন, ওরিয়েন্টেশন, কালার, স্পিড, প্রত্যেকেরই আলাদা এরকম পার্টিকুলার অ্যাট্রিবিউট আছে। সো কিন্তু যেটা হয় যে এরা সবাই মিলে একটা কাজ করে, যেমন প্লেয়ারের হয়তো বডি আলাদাভাবে মুভ, মানে আর্মস মুভ করতে পারে, লেগস মুভ করতে পারে, সেইটা মুভ করার জন্য হয়তো পুরা প্লেয়ারকে আপনার ডিসপ্লে করার দরকার নেই, মেবি ওই আর্মস এবং লেগস ওইটাকে রেন্ডার করলেই হচ্ছে। আবার আপনি যখন সবগুলো মুভ করবেন, পুরা প্লেয়ারকে আপনার হয়তো রেন্ডার করতে হচ্ছে নতুন করে। সো এরা সবাই মিলে একটা মানে কোলাবোরেশন করে একটা পার্টিকুলার কাজ করে, যে প্লেয়ারটাকে ডিসপ্লে করা, এফিসিয়েন্টলি একটা প্লেয়ারকে ডিসপ্লে করা। ঠিক আছে, সো এই জিনিসটা আসলে বলা হয়েছে যে রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করা উচিত, বাট সবাই মিলে যাতে একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং একই সাথে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের যাতে ছোট ছোট রেসপন্সিবিলিটি থাকে। এমন যেন না হয় যে আপনি গড ক্লাস তৈরি করে ফেলেন। গড ক্লাস নামে একটা প্যাটার্ন আছে, এটা আমার দেয়া নাম না, মানে এরকম একটা প্যাটার্ন আছে যেটাকে বলা হয় গড ক্লাস। গড ক্লাস মানে হলো যে আপনার অনেক বড় ক্লাস, যেটা অনেক কাজ করে। ধরেন 1000 লাইন একটা ক্লাসের মধ্যে লিখে রাখছেন, প্রচুর দেখা যায়, ভেরি কমন, আপনি গিটহাবের কোড ঘাটেন, এরকম আপনি হাজারটা কোড পাবেন একটা ক্লাসের মধ্যে সবকিছু। এবং এটা খুবই খারাপ মেনটেনেবিলিটির জন্য। সিঙ্গেল রেসপন্সিবিলিটি তো ভায়োলেট করেই, আর যত ধরনের প্রিন্সিপাল প্রায় সবই ভায়োলেট করে। তো এটা করা যাবে না কখনোই, ছোট ছোট ক্লাসে ভাগ করতে হবে। এভাবে করে আমরা রেসপন্সিবিলিটিটাকে আইডেন্টিফাই করি। ঠিক আছে, আইডেন্টিফাই এবং ডকুমেন্ট।
এরপর আছে কোলাবোরেশন। কোলাবোরেশন নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। বইয়ে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, কিন্তু আমরা এই এক্সাম্পল গুলো আসলে দেখে ফেলেছি মোটামুটি। তো বিভিন্ন ধরনের যে রিলেশনশিপ থাকে ইজ পার্ট অফ, এখানে এই যে কিছু রিলেশনশিপ বলা হয়েছে, বাট ফর্মালি এই যে ইজ এ, হ্যাজ এ, ইউজ এ, সেই টাইপের রিলেশনশিপ আপনারা হয়তো করে থাকবেন। যেমন কিছু কমন রিলেশনশিপ হলো ইজ পার্ট অফ, যেটা আপনি সাম সর্ট অফ হ্যাজ এ রিলেশনশিপ চিন্তা করতে পারেন। আহ, কিন্তু এখানে একটু ডিস্ট্রাকশনের রিলেশনশিপ আছে, যেমন ধরেন প্লেয়ার বডি। প্লেয়ার বডি চলে গেলে প্রবাবলি প্লেয়ারের এক্সিস্টেন্স থাকবে না, সো এই ধরনের রিলেশনশিপও থাকতে পারে। তারপর হ্যাজ নলেজ অফ রিলেশনশিপ, তারপর ডিপেন্ডস আপন রিলেশনশিপ। তো এরকম বিভিন্ন রিলেশনশিপ থাকতে পারে ক্লাসের মধ্যে। তো প্রথমত আচ্ছা, রিলেশনশিপ গুলো বলতে হবে ডিটেলসে আমাদের। ইজ পার্ট অফ রিলেশনশিপ তো বলে ফেলছি, এটা তো দেখলেন। তারপরে যে হ্যাজ নলেজ অফ রিলেশনশিপ থাকতে পারে। হ্যাজ নলেজ অফ রিলেশনশিপ মানে কি, মানে একটা ক্লাসের যখন আরেকটা ক্লাসের ইনফরমেশনের দরকার হয় তখন হ্যাজ নলেজ অফ রিলেশনশিপটা স্টাবলিশ হয়। সো যেমন ধরেন ডিটারমাইন সেন্সর স্ট্যাটাস। আমি দেখি এই মেথডটাকে খুঁজে বের করা যায় কিনা, আমাদের আগে এটা ছিল এখানে। ফাইন্ড ইট, দেখি। আচ্ছা, এখানে এটা পাওয়া যাচ্ছে না, অসুবিধা নেই, আমরা এখান থেকেও বলতে পারবো। সো ডিটারমাইন সেন্সর স্ট্যাটাস, এটার জন্য কিন্তু আপনার ওই যে সেন্সরের ইনফরমেশন দরকার। সো মনে করেন আপনি যদি কন্ট্রোল প্যানেল থেকে, কন্ট্রোল প্যানেল একটা ক্লাস আছে ধরুন, কন্ট্রোল প্যানেল ক্লাস থেকে আপনি সেন্সর স্ট্যাটাসটা চেক করতে চান, কন্ট্রোল প্যানেলের কিন্তু সেন্সরের একটা অবজেক্ট ক্লাসের মধ্যে থাকতে হবে। সো যেটা হতে হতে হবে যে সেন্সরের ইনফরমেশনের দরকার, আসলে এটা হ্যাজ এ রিলেশনশিপেরই আরেকটা ধরন, আর কিছু না। আচ্ছা, ডিপেন্ডস আপন রিলেশনশিপ, এটা আমি একটু বলবো যে প্লেয়ার হেড প্লেয়ার বডি, বইয়ে যেভাবে ইউজার স্টোরিটা ব্যাখ্যা করা হয়েছে সেই হিসেবে ডিপেন্ডস আপন রিলেশনশিপ প্লেয়ার হেড প্লেয়ার বডিতে যায়, বাট ওটা আবার আপনার, যদি আমরা পার্টিকুলারলি বইয়ের বাইরে গিয়ে একটু চিন্তা করি তাহলে ইজ পার্ট অফ রিলেশনশিপের মধ্যেও পড়ে। এখানে দেখেন কি বলছে, প্লেয়ার হেড সবসময় প্লেয়ার বডির সাথে কানেক্টেড থাকবে অলওয়েজ, আলাদা থাকার কোনো পসিবিলিটি নাই। কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন চিন্তা করলে প্লেয়ার হেড আর প্লেয়ার বডি দুইজন একজন একজনের নলেজ ছাড়া এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, কিভাবে এক্সিস্ট করতে পারে এই জিনিসটা পড়েন। যে অ্যান অ্যাট্রিবিউট অফ দ্য প্লেয়ার হেড অবজেক্ট কল সেন্ট্রাল পজিশন, আমরা আগে কিছু অ্যাট্রিবিউট দেখছিলাম প্লেয়ার হেডের, এগুলো প্লেয়ার হেড এগুলো থাকে, ইজ ডিটারমাইন্ড ফ্রম দ্য সেন্টার পজিশন অফ দ্য প্লেয়ার বডি। This information is obtained via a third object player that acquires it from player body. Hence, player head depends upon player body. So এখানে যেটা ঘটতেছে যে প্লেয়ার হেড অবজেক্টের মধ্যে আহ, যে সেন্টার পজিশন নামে একটা আপনার কি বলে এটাকে ভ্যারিয়েবল আছে। তো এটা বের করার জন্য প্লেয়ার বডির সেন্টার পজিশন দরকার। এখন প্লেয়ার বডির সেন্টার পজিশন আমি কোথায় পাবো? প্লেয়ার বডির সেন্টার পজিশন পেতে গেলে আপনাকে এই এই জন্য বলছি এটা ইমপ্লিমেন্টেশন স্পেসিফিক, আপনার প্লেয়ার থেকে এটা নিতে হয়। ঠিক আছে, এটা প্লেয়ার থেকে আপনার প্লেয়ার যেটা করবে যে প্লেয়ার বডি থেকে, সরি আমি উল্টা বলে ফেলছি, প্লেয়ার যেটা করবে প্লেয়ার বডি থেকে এই সেন্টার পজিশনটা নিবে, তারপর প্লেয়ার হেডের মধ্যে ট্রান্সফার করবে। সো প্লেয়ার হেডের সাথে প্লেয়ার বডির এরকম একটা ইনডাইরেক্ট রিলেশনশিপ আছে, এটাকে ডিপেন্ডস আপন রিলেশনশিপ আমরা বলতে পারি। এটা এক্সিস্টেন্স রিলেশনশিপ না, এরকম যে একটা থাকতে হলে আরেকটা মানে পার্ট না এখানে। যে আপনার কিভাবে বলবো, যে প্লেয়ার বডির এক্সিস্ট করতে হলে প্লেয়ার হেডের দরকার আছে, বিষয়টা তা না। ঠিক আছে, সো প্লেয়ার প্লেয়ার এক্সিস্ট করতে হলে প্লেয়ার বডির দরকার আছে, প্লেয়ার এক্সিস্ট করতে গেলে প্লেয়ার হেডের দরকার আছে, এটা ঠিক আছে। সো ওইটা ইজ পার্ট অফ রিলেশনশিপ। কিন্তু প্লেয়ার হেডের এক্সিস্ট করার জন্য প্লেয়ার বডির দরকার নেই, ইমপ্লিমেন্টেশনের জন্য শুধুমাত্র, রিয়েল লাইফের সাথে মিলাইলে হবে না। সো এটাকে ডিপেন্ডস আপন রিলেশনশিপ বলা হচ্ছে, বাট এগুলো যা যা বললাম এগুলো হ্যাজ এ রিলেশনশিপেরই বিভিন্ন ধরন, আর কিছু না।
সো এই ধরনের রিলেশনশিপ গুলো আপনারা যখন আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পর কিন্তু ওই রিলেশনশিপ গুলো আপনারা এই যে এখানে ইউজ করতে পারেন। আমরা এই আগে যেখানে আসলাম, এখানে আপনারা এগুলো একটু রিফ্রেশ করে ইউজ করতে পারেন। ঠিক আছে? এবং রিলেশনশিপ আইডেন্টিফাই হয়ে গেলে কোলাবোরেটর গুলো ইজিলি আইডেন্টিফাই হয়ে যাবে। তো আমাদের একটু যদি সামারাইজ করি, আমাদের আসলে যেটা করতে হবে, প্রথমত ক্লাস তো আইডেন্টিফাই করে ফেললাম। তারপর আমরা ক্লাসের ভিতরের যে মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো আইডেন্টিফাই করবো। ওই যে যেই আপনাদের যে ক্যাটাগরি বা যেই ক্রাইটেরিয়া গুলো বললাম, ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রেসপন্সিবিলিটি গুলো আইডেন্টিফাই করতে পারেন। সেই সাথে আপনাদের মেথডও হেল্প করবে, আর এক্সপ্লেন করার সময় জেনেরিক ওয়েতে বলতে হবে। 3 নম্বর, আমাদের যে রেসপন্সিবিলিটির পাশাপাশি কোলাবোরেটর আইডেন্টিফাই করার জন্য রিলেশনশিপ গুলো খুঁজতে হবে, কার সাথে কার হ্যাজ এ রিলেশনশিপ আছে। আপনার এই যে হ্যাজ এ নলেজ অফ রিলেশনশিপ, বা যেটা বললাম ইজ পার্ট অফ রিলেশনশিপ, ডিপেন্ডস আপন রিলেশনশিপ, এই ধরনের রিলেশনশিপ কোন ক্লাসের সাথে আছে। তো সেটা আইডেন্টিফাই করে ফেললে আপনার কোলাবোরেটর ক্লাসগুলো আইডেন্টিফাই হয়ে যাবে। ঠিক আছে? সো এই রিলেশনশিপটা আমি আপনাদের আরো ইজি করে দিই, এত জটিল করার দরকার নাই। ইজে আর হ্যাজ এ রিলেশনশিপ বের করবেন। ইজে মানে হলো, যেমন ধরেন ইউজার, এখানে ইউজার রিলেশনশিপটা ভালো মতো বলা নেই। ইউজার, এমপ্লয়ি ইজ এন ইউজার। ঠিক আছে, এমপ্লয়ি ইজ এ ইউজার। তারপর ধরেন আপনার স্টুডেন্ট ইজ এ ইউজার, এরকম হতে পারে। অথবা হতে পারে যে ধরেন টিচার ইজ এ এমপ্লয়ি। সো এই ক্ষেত্রে কিন্তু ইজ এ রিলেশনশিপটা আছে। সো ইজ এ রিলেশনশিপটা বের করে ফেলতে হবে। পাশাপাশি হ্যাজ এ রিলেশনশিপ বের করবেন। হ্যাজ এ মানে হলো কোন ক্লাসের ভেরিয়েবল হিসেবে দরকার। যেমন প্লেয়ার ক্লাসের মধ্যে প্লেয়ার হেড, প্লেয়ার বডি, প্লেয়ার আর্মস, প্লেয়ার লেগস, প্রবাবলি আমার মনে হচ্ছে যে এটা ভেরিয়েবল হিসেবে থাকবে। সো এদের মধ্যে আসলে হ্যাজ এ রিলেশনশিপ আছে। সো এই জটিল না করলেও হবে, আপনি ইজ এ হ্যাজ এ রিলেশনশিপ যদি বের করে ফেলতে পারেন সেটাই এনাফ। এই 3 রিলেশনশিপ আসলে দরকার নেই সেক্ষেত্রে। ওকে, সো এগুলো স্কিপ করতেছি, এটা দরকার নেই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হলো অ্যাসোসিয়েশন এন্ড ডিপেন্ডেন্সিস। সো অ্যাসোসিয়েশন ডিপেন্ডেন্সিস এর আগে আমাদের একটু মাল্টিপ্লিসিটির বিষয়টা মানে বুঝতে হবে, মানে ওভারঅল সিনট্যাক্স গুলো আগে আপনাদের বলি। যেমন ওয়ান ডট ডট স্টার মানে হলো ওয়ান অর মোর। ঠিক আছে, জিরো ডট ডট স্টার মানে হলো জিরো অর মোর। আর ইউজুয়ালি ওয়ান লেখা থাকলে মানে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স থাকলে আপনার ওয়ান লেখা থাকে। আচ্ছা, এখন এখানে দেখেন, এই যে ওয়ান অর মোর ওয়াল সেগমেন্ট ইজ ইউজ টু বিল্ড ওয়াল, রিলেশনশিপটা হলো এরকম। ওয়ান অর মোর ওয়াল সেগমেন্ট ইজ ইউজ টু বিল্ড ওয়ান ওয়াল। ঠিক আছে? তারপর এই যে পার্ট অফ রিলেশনশিপ আমরা আগে পড়ছিলাম, অনেকটা সেই রকম। তারপর উইন্ডোর ক্ষেত্রে দেখেন, উইন্ডো থাকতেও পারে নাও থাকতে পারে, এজন্য জিরো অর মোর উইন্ডো ইজ ইউজ টু বি বিল্ড ওয়ান ওয়াল। তো ওয়াল চিন্তা করলে আপনি কিন্তু আপনার একটা ওয়াল মানে কিন্তু পুরা রুমের ওয়াল চিন্তা করতে হবে, এখানে সেই অর্থেই বলা হয়েছে ওয়ালকে। আর ডোরের ক্ষেত্রে এগেইন জিরো আর মোর ডোর। এখন ডোর নাই কেন সেটা আপনি কোশ্চেন করতেই পারেন, কিন্তু আমাদের এই সিস্টেমে যা বলা আছে সেই মানে বইয়ের মধ্যে ইউজার স্টোরিতে যেভাবে যা বলা আছে ওই অনুযায়ী এখানে করা আছে। সো প্র্যাকটিক্যালি মেবি আপনি ওয়ান অর মোর ডোরও রাখতে পারেন। অনেক ক্ষেত্রে কমন যেগুলো আসলে ওয়ান অর মোর, এটাই কমন বেশি। আর বইয়ে এইভাবে জিরো অর মোর দেওয়া হয়েছে, সো জিরো অর মোর ডট ইজ ইউজ টু বিল্ড ওয়ান ওয়াল। আচ্ছা, তো আমাদের এই মাল্টিপ্লিসিটিটা জানতে হবে, আর ডিপেন্ডেন্সিটা এই মোমেন্টে দরকার নেই। ডিপেন্ডেন্সি সাধারণত আমরা দেখা যায় ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম বা ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মেনশন করে থাকে। সো ডিপেন্ডেন্সি এই মোমেন্টে আমরা দেখতেছি না। মাল্টিপ্লিসিটি সরি মাল্টিপ্লিসিটিটা আপনাদের মেনশন করতে হবে। এটা কোথায় মেনশন করবেন? এটা মেনশন করবেন এই যে এই জায়গায়, মাল্টিপ্লিসিটি মেনশন করবেন ক্লাস ডায়াগ্রামে। এই যে ক্লাস ডায়াগ্রামটা যখন তৈরি করবেন, এখানে আপনার ওয়ান অর মোর, জিরো অর মোর এই ধরনের রিলেশনশিপ গুলো বলতে হবে। ঠিক আছে, যেমন ক্যামেরার ক্ষেত্রে যদি আমরা বলি, ক্যামেরার ক্ষেত্রে মনে হয় জিরো অর মোর ক্যামেরা
ইজ প্লেসড উইদিন ওয়ান ফ্লোর প্ল্যান। সো ক্যামেরা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে। তারপর ওয়ালের ক্ষেত্রে ফ্লোর প্ল্যানে ডেফিনেটলি ওয়াল তো একটা থাকতেই হবে। সো আমরা এভাবে ধরতে পারি ওয়ান অর মোর ওয়াল ইজ পার্ট অফ ফ্লোর প্ল্যান। তো অবশ্যই মাল্টিপ্লিসিটি মেনশন করবেন। অ্যানালাইসিস প্যাকেজ। আচ্ছা, প্যাকেজের কথা, প্যাকেজের আসলে ডিজাইনের কিছু নাই। তবে আমরা ওই যে ক্লাসগুলোকে বিভিন্ন প্যাকেজে প্লেস করি, রাইট? সো আমি ওই পার্সপেক্টিভ থেকেই একটু বলতেছি। এখানে প্যাকেজের কনসেপ্টটা মোটামুটি ওইরকমই। আহ, কিছু ভ্যারিয়েশন আছে, বাট আমরা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড করি সেই অনুযায়ী দেখি। প্যাকেজ মানে আপনি অনেকটা মডেলের মতো চিন্তা করতে পারেন। ঠিক আছে। তো আপনি দেখা যাচ্ছে একই ধরনের রিলেটেড ক্লাসগুলোকে একটা প্যাকেজে রাখছেন। অন্য ভাষায় বলতে গেলে যে আমরা যে ডিভাইড কনক্যুর করি, ডিভাইড কনক্যুর করে দেখা গেল যে আমরা একটা প্রবলেমকে ছোট ছোট ক্লাসে ভাগ করি। সো ওই সকল প্রবলেমের একটা ক্লাস, একটা প্রবলেমকে যে রিপ্রেজেন্ট করবে তাদেরকে আপনি একটা প্যাকেজে রাখতে পারেন। তো এই প্যাকেজ ডিজাইনটাও করতে পারেন আপনি, যদিও এটা অনেক সময় করা হয় না, কিন্তু সেটা আপনি এখানে করে রাখতে পারেন। এই প্যাকেজ উপরে থাকবে প্যাকেজ নেম আর ভিতরে থাকবে ক্লাস নেম। ঠিক আছে। সো উপরে প্যাকেজ আর এখানে নিচে যা দেখা যাচ্ছে এগুলো সব ক্লাস। এভাবে একটা প্যাকেজের ডায়াগ্রামও আপনি তৈরি করতে পারেন। সো এই হলো আমাদের ক্লাস বেসড মডেলিং। আপনাদের কি কি কোশ্চেন আছে জিজ্ঞেস করেন, কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে। সো আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব, শুরু করে তারপর আমরা ক্লোজ করবো আজকে। স্যার আজকে এতটুকুই থাক স্যার। খুব বেশিক্ষণ তো হয় নাই, আপনাদের 45 মিনিটস হইলো মাত্র। আচ্ছা, একটু ডেটা ফ্লোটা বলে তারপর শেষ করে দিই। গরমে সবাই চায়। হ্যাঁ, খুব স্যার, খুব একবারে নেক্সট ক্লাসে শুরু করলে হইতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের যায়েন না স্যার ওই অ্যাসাইনমেন্টটা একটু যদি বলতেন স্যার। অ্যাসাইনমেন্ট সবই বলবো, অ্যাটেন্ডেন্সটা আগে দেন, তারপর বলতেছি সবকিছু। ওয়েট, আমি আপনাদের একটা ফর্ম পোস্ট করা আছে ক্লাসরুমে, আমি সেটা আপনাদের এখানেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের চ্যাটে যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। 27, 27 জন প্রেজেন্ট আছেন সম্ভবত। বলেন এখন অ্যাসাইনমেন্ট নিয়ে যা যা কোশ্চেন বলেন। অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু মনে হয় বলতে চাইছিলেন অ্যাসাইনমেন্টের বিষয়ে? স্যার ওই যে ইউজার হিস্টোরি বলতে কি মানে ফুল ইউজার হিস্টোরিটা এখানে লিখতে হবে? হ্যাঁ, আপনার যে সিস্টেমটা, আপনার সিস্টেমের ডেসক্রিপশনটা লিখবেন এবং খেয়াল রাখবেন ডেসক্রিপশনটা যাতে খুবই ডিটেইলড হয়। কারণ ডেসক্রিপশন যদি ডিটেইলড না হয়, আপনার কিন্তু পরবর্তীতে যখন ইউজ কেস বা এগুলো করবেন ওখানে কিন্তু ভালো মতো হবে না জিনিসগুলো। ঠিক আছে। তো ডিটেলসে ডিসক্রিপশনটা লিখবেন। সিস্টেমটা বড় হওয়ার কোনো দরকার নেই। এমন হতে পারে যে আপনারা আগে যা করেছেন ওই সিস্টেমটা হয়তো অনেক বড়, ওইটাকে ভেঙে অর্ধেক করে, অর্ধেক করে ছোট কিছু অংশ নিয়ে আসেন। যেমন লগ ইন রেজিস্ট্রেশন থাকলো, তার পাশাপাশি হয়তো আপনি দুই একটা ফর্ম রাখলেন, একটা ভিউ পেজ রাখলেন, দ্যাটস ইট, আর দরকার নেই 4-5টা পেজ। বুঝতে পেরেছেন? মানে আমার কনসার্নটা হলো যে সময়ের মধ্যে শেষ হয় এরকম ছোট কোনো অ্যাপ্লিকেশন, বেশি ফিচার দরকার নেই। জি স্যার। আপনারা জমা দেন, জমা দিলে আমি তো ডেফিনেটলি দেখবো। আমার কোনো ফিডব্যাক থাকলে আমি ক্লাসরুমে আপনাদের এখান থেকেই জানানোর ব্যবস্থা আছে, আমি জানা দিতে পারবো, আপনারা দেখতে পারবেন very soon। ঠিক আছে। অ্যাটেন্ডেন্স কি বাকি আছে কারোর? সবাই কি দিয়েছেন? ওটা আবার ক্লোজ হয়ে যাবে। স্যার ওই অ্যাসাইনমেন্টের ওইটা তো মানে পারমিশন চায় আর কি।
পারমিশন তো চাওয়ার কথা না। ওয়েট আমি ইউনিট পারমিশন লেখা আসে। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ আমি ওটা সমস্যা ছিল, আমি ঠিক করে দিয়েছি, এখন আর পারমিশন চাবে না। ওকে স্যার। ওকে স্যার ঠিক আছে, নেক্সট উইকে কি আমাদের ফিজিক্যাল ক্লাস হবে? এটা তো বলতে পারছি না, হলে তো খুব ভালো হয়, অনলাইন ক্লাসে খুব ডিফিকাল্ট। জি স্যার, মানে ফিজিক্যাল হলেই স্যার ভালো হয় সব। হ্যাঁ এখন ইউনিভার্সিটি, এটা সমস্যা হলো ইউনিভার্সিটির নোটিশ না দেওয়া পর্যন্ত নেয়ার কোনো ওয়ে নেই, সো ওয়েট করি আমরা ইউনিভার্সিটির নোটিশের জন্য। ঠিক আছে তাহলে ক্লোজ করি আজকে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু স্যার। ওয়েলকাম।